আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পবিত্র কুরআনুল কারীমের 106 নম্বর সূরা সূরা কুরাইশের 4টি পাওয়ারফুল আমল ও ফজিলত, যে আমল ও ফজিলতগুলো শুনলে আপনারা সত্যিই অবাক না হয়ে পারবেন না। বন্ধুরা, আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা সূরা কুরাইশের যে আমল ও ফজিলতগুলো জানতে চলেছেন তা ইউটিউবের অন্য কোনো ভিডিওতে পাবেন না ইনশাআল্লাহ। বন্ধুরা, সূরা কুরাইশের প্রত্যেকটি আমলই পরীক্ষিত, তাই আপনাদের হাতে ধরে অনুরোধ করছি, ভিডিওটি না টেনে আমলের নিয়তে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি। বন্ধুরা, আর ভিডিওর শেষে আপনাদের জন্য দোয়ার সুন্দর ব্যবস্থা করা হয়েছে, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না দেখে যাবেন না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এবার কথা না বাড়িয়ে সূরা কুরাইশের পাওয়ারফুল আমল ও ফজিলতগুলো জেনে নেওয়া যাক। আমল নাম্বার 1, যারা দ্রুত ধনী হতে চান তাদের জন্য সূরা কুরাইশের প্রথম আমলটি অত্যন্ত পরীক্ষিত একটি আমল। এই আমলটির মাধ্যমে আপনারা খুব দ্রুত ধনী ও সম্পদশালী হতে পারবেন। বন্ধুরা, ধনী ও সম্পদশালী হওয়ার জন্য কিছু নিয়ম মেনে এই আমলটি করতে হবে, তাই অবশ্যই নিয়মগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। বন্ধুরা, পবিত্র কুরআনুল কারীম এমন একটি কিতাব যাতে রয়েছে মানুষের সকল সমস্যার সমাধান। এমন কোনো সমস্যা নেই যার সমাধান পবিত্র কুরআনুল কারীমে নেই। তাই ইয়াকিন ও বিশ্বাসের সাথে আমল করতে পারলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, ধনী হতে যেভাবে সূরা কুরাইশের আমলটি করবেন, বৃহস্পতিবার দিবাগত রাতে অর্থাৎ শুক্রবারের রাতে অজু করে পবিত্র পোশাক পরিধান করে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করবেন। কোনো রকম কথাবার্তা না বলে জায়নামাজে বসা অবস্থায় পবিত্র কুরআনুল কারীমের মুহাব্বত ও ভালোবাসা নিয়ে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস ও ভরসা করে কুরআনুল কারীমের 106 নম্বর সূরা কুরাইশ মাত্র ৭০ বার এক বসাতে পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে পবিত্র কুরআনুল কারীমের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুব দ্রুত ধনী ও সম্পদশালী বানিয়ে দিবেন। বন্ধুরা, এই আমলটি অত্যন্ত পরীক্ষিত একটি আমল। আমি নিজেই এই আমলটি করে উপকৃত হয়েছি, তাই আপনাদের অনুরোধ করছি, যাদের টাকার সমস্যা রয়েছে তারা অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন। অনেক উপকৃত ও লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, সূরা কুরাইশের দ্বিতীয় আমল, অনেক সময় খারাপ লোকের কুদৃষ্টি বা জিন ভূতের কুদৃষ্টি লাগার কারণে মানুষের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, যেমন সংসারে অশান্তি, অল্প কথাতে রাগান্বিত হওয়া, শিশু প্রচণ্ড কান্নাকাটি করা। বন্ধুরা, আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। এই সকল সমস্যা দূর করার জন্য যে কোনো খাদ্যদ্রব্যের উপর সূরা কুরাইশ মাত্র 3 বার পাঠ করে 3টি ফুঁক দিয়ে খাবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কুদৃষ্টির সমস্ত সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আমলটি পরীক্ষিত। যখনই এ সকল সমস্যার সম্মুখীন হবেন অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, আমল নাম্বার 3, শত্রুর হাত থেকে রক্ষা পেতে এবং শত্রুকে শায়েস্তা করতে ফজরের নামাজের পর 100 বার সূরা কুরাইশ পাঠ করবেন। অবশ্যই সূরা কুরাইশ পাঠ করার আগে ওপরে 7 বার করে দুরূদ শরীফ পাঠ করবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে শত্রুর হাত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন এবং শত্রু আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। বন্ধুরা,
মনে রাখতে হবে আমলটি একাধারে 7 দিন পালন করতে হবে, তবেই আমলটি করে লাভবান ও উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, এবার আমি আপনাদের সাথে সূরা কুরাইশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আমলটি শেয়ার করছি। বন্ধুরা, যে কোনো খাবার খাওয়ার আগে এই পবিত্র সূরাটি পাঠ করে খাবারের উপর ফু দিয়ে খাবার খেলে খাবারে কোনো অজানা খারাপ বস্তু থাকলে, অর্থাৎ কেউ কোনো খারাপ জিনিস খাবারে মিশ্রিত করলে তাতে আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে উপরে বর্ণিত সূরা কুরাইশের আমল ও ফজিলতগুলোর মাধ্যমে সফলতা ও কামিয়াবি দান করুক, আমিন। বন্ধুরা, এবার আসুন আমরা সবাই আল্লাহ তাআলার পবিত্র দরবারে দোয়া করি। হে আল্লাহ, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনি সবার উপর রহম করুন। হে আল্লাহ, আমাদের উপর থেকে দুনিয়াবি বালা মুসিবত এবং পরকালীন বালা মুসিবতগুলো দূর করে দিন। হে আল্লাহ, আমাদের সবাইকে মৃত্যুর আগে একবার হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য দান করুন। হে আল্লাহ, যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে জান্নাতবাসী করুন, আর যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে নেক হায়াত দান করুন। হে আল্লাহ, যারা অসুস্থতায় রয়েছে তাদেরকে শেফাই কুল্লিয়া দান করুন। হে আল্লাহ, যারা অভাব অনাটনে রয়েছে তাদের অভাব অনাটনগুলো দূর করে দিন। যারা চাকরি না পেয়ে পেরেশানির মধ্যে রয়েছে তাদের উত্তম চাকরির ব্যবস্থা করে দিন। হে আল্লাহ, আমাদের সবার মনের ছোট বড় সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দিন। হে আল্লাহ, আমাদের সবাইকে পবিত্র কোরআনুল কারীম বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। বন্ধুরা, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাই কমেন্ট বক্সে আমিন লিখুন। প্রিয় বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের সুন্দর সুন্দর আমলের ভিডিওগুলো সবার আগে দেখতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।